সবুজে ঘেরা সুন্দর একটি গ্রামে কাশেম বসবাস করত। সে টুপির ব্যবসা করত। টুপি বিক্রি করে সে তার সংসার চালাত। কাশেম নিজের ঘরেই টুপি বানাতো। নিজের বউ এবং সন্তানদের নিয়ে টুপি তৈরি করত। টুপি তৈরি করে সে হাটে নিয়ে সেই টুপিগুলা বিক্রি করত এবং সংসার চালাতো। হাটে টুপিগুলা নিয়ে আসলো, কিন্তু সেদিন তার টুপি বিক্রি হলো না। তারপর সে প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে গাছের নিচে আশ্রয় নিল। এক সময় কাশেম ঘুমিয়ে পড়ল গাছের বাতাসে ক্লান্ত শরীর নিয়ে। হঠাৎই বানর দেখে যে ঝুড়িতে লাল নীল রঙের টুপি, তারা টুপি পরে খেলা করতে শুরু করলো। কিন্তু কাশেম ঘুম থেকে জেগে দেখে তার ঝুড়িতে কোনো টুপি নেই, তার মাথায় হাত। কি করবে সে তখন কি করবে ভেবে পাচ্ছিল না। এদিক ওদিক নাড়াচাড়া শুরু করে দিল। হঠাৎ করে কাশেম তার মাথায় হাত দেয়, তার মাথায় থাকা টুপিটাকে নাড়াচাড়া করে এবং একটা সময় জিপ করে মাটিতে ফেলে দেয়। সেটা দেখে বানরেরাও নকল করে তাদের মাথার টুপিটাও মাটিতে ফেলে দেয়। কাশেম মনের আনন্দে সেই টুপিগুলো মাটি থেকে কুড়িয়ে তার ঝুড়িতে করে নিয়ে আসে। তারপর বানরের সাথে ঘটে যাওয়া সেই গল্প তার বাচ্চাদের কাছে শেয়ার করে। কাশেম এখন বুড়ো হয়ে গেছে। সে এখন তার সন্তানদের কাঁধে তার ব্যবসার দায়িত্ব দিয়েছে। তার সন্তানেরা টুপি নিয়ে হাটে যায়, হাটে গিয়ে টুপি বিক্রি করে সংসার চালায়। কিন্তু একদিন কাশেমের ছেলের টুপিও বিক্রি হয় না। সে টুপি নিয়ে সেই গাছের নিচে এসে রেস্ট নেয়, ঘুমিয়ে পড়ে। কিন্তু উঠে দেখে বানরেরা তার টুপি নিয়ে খেলা করছে, সব টুপি নিয়ে গাছে উঠে গেছে। এখন কাশেমের ছেলে কি করবে ভেবে পাচ্ছে না, বানরেরা তার টুপি ফেরত দিতেছে না। হঠাৎ করেই কাশেমের ছেলের মনে হলো তার বাবা যে গল্প শুনিয়েছিল বানরেরা তার টুপি নিয়ে গেছে। তারপর কাশেমের ছেলে সেই টুপি তার বাবার মতো করে মাটিতে ফেলে দিল। কিন্তু একটি বানর নেমে এসে বলল, তোর বাবা তোকে গল্প শুনিয়েছে, কিন্তু আমার বাবা কি আমাকে গল্প শুনিয়েনি? কাশেমের ছেলে অবাক হয়ে গেল। কিন্তু পরে বানরেরা টুপি দিয়ে দিল এবং কাশেমের ছেলে বুঝতে পারল যে অভিজ্ঞতা অনেক দামি জিনিস। আর বানররা এখন স্মার্ট হয়ে গেছে। কাশেমের ছেলে গ্রামে চলে আসলো এবং এসে সবার সাথে তার এই গল্পটি শেয়ার করলো। এবং কাশেমের বাবা বলল যে বানররা এখন আর আগের মতো নেই, তারাও স্মার্ট হয়ে গেছে। হায় সেটা এখন মশরুম ভাই কই ভাই